এই ছেলেটি হঠাৎ বলে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। মেয়েটি রেগে থাপ্পড় মারতেই তার হাত কিছু বয়ে গিয়ে লাগে এবং সে আতঙ্কে বলে মাফ করবেন স্যার। এই বলতেই তার মনে পড়ে যায় সে সেখানকার নতুন শিক্ষক। তখন তার শিক্ষক বলে তুমি কি পাগল হয়ে গেছো, এসব কি করছো? মেয়েটি তখন বলে মাফ করবেন, আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। পরের দিন স্কুলের প্রিন্সিপাল বলে ষষ্ঠ শ্রেণীর ক্লাসগুলোকে নিতে চাও। মেয়েটি তখন হাত জাগালে তার শিক্ষক বলে আরে কি করছো, হাত নামাও, ষষ্ঠ শ্রেণীর ক্লাস তুমি নিতে পারবে না, কারণ তারা খুব দুষ্টু হয়। মেয়েটি বলে আমাদের সময় আমরা কি দুষ্টু ছিলাম না, আপনি কি আমাদের ক্লাস করেননি? পরের দিন মেয়েটিকে বাহিরে দেখে তার শিক্ষক বলে আরে তুমি বাহিরে কেন? তখন মেয়েটি বলে তারা ক্লাসে থাকতে চাইছিল না, যার কারণে আমি তাদের বাহিরেই ক্লাস নিচ্ছি। তার শিক্ষক অবাক হয়। তার পরের দিন ক্লাসে মেয়েটি বলে তোমরা ভালো পড়ার জন্য তোমাদের আমি গিফট দিব, সবার নাম্বার দাও। সবাই ফোন বের করলে মেয়েটি বলে কালকে থেকে যেন আমি ক্লাসে ফোন না দেখি। তার কয়েকদিন পরে তার শিক্ষক বলে তোমার ক্লাসের ছেলে মেয়ে এখনও স্কুলে ফোন চালাই। আরেকজন বলে তারা গোপনে এসে আমাদের কোচিনের ফটো নিয়েছে, তাছাড়া তারা পরীক্ষায় এত মার্ক কিভাবে পেল? মেয়েটি তখন তাকে বের হয়ে যেতে বলে এবং তার শিক্ষককে বলে আপনি কি আমাদের ভুলগুলো লুকিয়ে রাখতেন না? আপনিই শিখিয়েছেন ছাত্রছাত্রীদের সাথে ভালো ব্যবহার করতে। তারপরে মেয়েটিকে বলে তুমি ফোন কেন এনেছো? মেয়েটি তখন বলে আসলে আমি সময় ছাড়া ঠিক মতো চলতে পারি না, আমাকে বিশ্বাস করুন আমি কিছু চুরি করিনি। মেয়েটি তখন তাকে একটি ঘড়ি দিয়ে বলে আজ থেকে এটা কাছে রাখবে। মেয়েটি খুশি হলে সে বলে এটা আমি তোমাকে ফিরিতে দেইনি, আজ থেকে আমার কথা মতো চলবে। আসলে মেয়েটির ছাত্র জীবনে ভালো রেজাল্ট করাই তার শিক্ষক তাকে ওই ঘড়িটি গিফট করেছিল। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয় স্যারের নাম কমেন্টে লিখে যাবেন।